পাতা খেলা দিয়ে তুলা রাশিদের সম্মানহানি করা হচ্ছে। পাতা খেলা দিচ্ছে, আবার তুলা রাশিদেরকে বেইজ্জতি করতেছে। কেমনে? একটা পাতা খেলায় তারা চাকল দেয়, টান দেয়, টান দেওয়ার পরে সেখানে অসংখ্য পাতা চলে যায়। কারা চলে যায়? যারা বিগত দিনে বিভিন্ন জায়গায় খেলা খেলছে, তারাই কিন্তু সেই জায়গার মধ্যে ভেতরে চলে যায়। এখন এরা কি করে? মাঝখানে যে পুরি থাকবে তার উচিত যে যাদেরকে নিয়ে খেলবে তাদেরকে খেলবে এবং বাকিদেরকে মাঠ থেকে বাইর করে দেবে, ভালো কথা। কিন্তু সে জায়গায় এরা কি করে? মানুষকে দেখানোর জন্য, তাদের সম্মান হানি করার জন্য পাতাদেরকে এক জায়গায় রেখে এরা পাতা পরীক্ষার নামে তাদেরকে ভুয়া বানানোর চেষ্টা করতেছে। কেমনে? আরে ভাই, যে পাতাকে আপনি আজকে ভুয়া বানাইলেন, সে পাতা দিয়ে তো বিগত দিনে আপনি পুরস্কার নিয়েছেন, তাহলে পুরস্কারটা কি আপনার বৈধ ছিল? পুরস্কারটা বৈধ ছিল আপনার? কালকে আপনি খেলা দিলেন, পরশু দিন খেলা দিলেন, আবার সে পাতা দিয়ে যাদেরকে আজকে বাতিল করলেন তাদেরকে সেখানে আপনি ঢুকাচ্ছেন। তাহলে এটা কি হইল? আপনি মানুষের সম্মান নষ্ট করলেন না? আর এরা বা কেমন পাতা যে খেলা হলে চলে যায়? এ ভাই, যারা পাতা আছেন, তুলা রাশি আছেন, যে কোনো জায়গায় গেলে হাতের মধ্যে তাবিজ ব্যবহার করে যাবেন, আপনারা মাঝখানে যাইয়েন না। এরা আপনার সম্মান নষ্ট করবে। কারণ যাদের সম্মান আছে তারা মানুষকে সম্মান দিতে জানে। যাদের সম্মান নাই তারা কখনো সম্মান দিতে জানবে না, আপনাকে সম্মান দিবে না। পাতা আপনাকে না নিবে, যারা ভেতরে গেছে যে এই 4 জন আমরা রাখবো বা এই 5 জন আমরা রাখবো, বাকিদেরকে নিয়ে যাও, হয়ে গেল, এখানে তো সমস্যার কোনো কিছু না। কিন্তু সেখানে আপনারা পাতা পরীক্ষার নামে নাটক করেন যে এ পাতা চললো, তাহলে বিগত দিনে যে পুরস্কার নিয়েছিলেন সেই পুরস্কারগুলো ভাই বৈধ না, এগুলো অবৈধ পুরস্কার দিয়েছেন আপনারা। এই কারণেই মানুষ যে পাতা খেলার উপর বিশ্বাস হারিয়ে যাচ্ছে, মানুষ দিন যাচ্ছে কিন্তু পাতা খেলার উপর মানুষের বিশ্বাস নাই। যত দিন যাচ্ছে পাতা খেলার উপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই এক পাতা, যে পাতা চোখ বেঁধে দিয়ে খেলা হচ্ছে সব জায়গায়, 1-1.5 ঘন্টা মাঠে খেলা হচ্ছে, যে পাতা চোখ বেঁধে, সে পাতাকে আপনারা সাধারণভাবে ভুয়া প্রমাণিত করে মাঠ থেকে তুলে দিলেন। আবার আপনি বুড়ি, আপনার বিগত খেলায় যে পাতাকে আপনি ভুয়া প্রমাণিত করলেন, সে পাতাকে আবার আজকের খেলায় হোক, কালকের খেলায় হোক, আপনি আবার তাকে সত্য প্রমাণিত করলেন। তাহলে এটা কি আসলে একটু মানুষকে বুঝাবেন যে আপনারা কি চালাকিটা মারতেছেন? ভাই দেখেন, আপনারা আপনাদের সম্মানের জন্য যেটাই করেন, কিন্তু এই যে যারা তুলে রাশি আছে, যারা রাশি আছে, যাদেরকে নিয়ে আপনারা চলেন, যাদেরকে নিয়ে আপনারা খান, এদের সম্মান নষ্ট করিয়েন না। এদের সম্মান নষ্ট করলে পরবর্তী যে নাটক করেন না, এগুলো কিন্তু মানুষ ধরে ফেলবে। মানুষের যে বিশ্বাস, আস্থা দিন যাচ্ছে হারিয়ে যাচ্ছে, আপনাদের কারণে আরও হারাবে ভবিষ্যতে। এই যে আজকে যে যাদেরকে ভুয়া বানাইলেন না, কালকে আপনারা নামাই দিয়েন অন্য খেলায়, বা যাদেরকে আজকে যে খেলাটা হইলো, যে পাতাগুলো হইলো, প্রত্যেকটা পাতাকে চোখ বাঁধি দিলে সে পাতাগুলো নড়তে পারে না। এটা কেমন পাতা? পাতাকে চোখ বেঁধে দিলে সে পাতাগুলো নড়তে পারে না, অন্যদিকে চলে যায়, এদিকে কবিরাজ নাই। সেই পাতাকে আপনারা অরিজিনাল বানাইলেন, কিন্তু যারা চোখ বাঁধি দিয়েও খেলা হয় তাদেরকে আপনারা ভুয়া বানাইলেন। ভাই, আপনাদের কারো খেলার ব্যাপারে আমার কোনো মাতামাতি নাই, আমার কোনো কথাবার্তা নাই। আপনাদের মন যেমন চায় আপনারা তেমন করে খেলান, আমি আপনাদের খেলে মাথা গলাবো না। কারণ আপনাদের সম্মান আপনারা কিভাবে নেবেন, কিভাবে আপনারা নিজেকে বেইজ্জত বানাবেন, সেই সিস্টেম করতেছেন না, করতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি গেছি, আমার মন চাইছে, হ্যাঁ, আমি খেলাই নেই বা মন চেয়েছে খেলাইছি, কথা বোঝেন। এই যে আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যাদেরই খেলা হোক, আমি কিন্তু কোনো খেলার মধ্যে মাথা ঘামাই না। আপনারা আপনাদের মতো খেলান, কিন্তু পাতাদের সম্মানহানি করিয়েন না। যে ভাই, আমি এই 4টা পাতা নেবো, 5টা পাতা নেবো, এই পাতাদেরকে নেন, বাকিদেরকে তুলে দেন, এদেরকে আমরা নেব না। এই পাতা ভুয়া নেবো। আরে ভুয়া যদি পাতা হয়, তাহলে যেগুলো তুলে রাশি আছে সবগুলোই ভুয়া। যদি রাশি থাকে সবগুলোই ভুয়া, যদি মিথ্যা হয় সবগুলোই মিথ্যা। আর যদি সত্য হয়, প্রত্যেকটাকে আপনাকে সত্য মনে করতে হবে। আর এই যে কিছু এই যে তাদের দালালগুলো হয়তো দেখবেন যে কমেন্টে লেখালেখি শুরু করে দিছে, আমি কারো বিপক্ষে না। মাথায় রাখেন, আপনারা আপনাদের মতো করে খেলা করেন, কিন্তু পাতাদেরকে বেইজ্জতি করিয়েন না।